এদিকে প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সিসিটিভির ফুটেজ দেখে এরই মধ্যে ৩১ জনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ নজরুল ইসলাম। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি। সাইফুল ইসলাম নয়নের রিপোর্টে দেখুন বিস্তারিত। গেল ১৯ ডিসেম্বর কারওয়ান বাজারের দৈনিক প্রথম আলো এবং দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলা চালায় একটি মহল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। একটা মামলায় অনেকগুলো আইন নিয়ে আমরা মামলাটা নিছি, অনেক চিন্তা ভাবনা করে অনেক শক্ত একটা মামলা হয়েছে। পুলিশ জানায় এই ঘটনায় প্যানেল কোর্ট, সাইবার এন্টি টেরোরিজম সহ 4টি ধারায় মামলা দায়ের হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। প্রথম আলো মামলা করেছে, ডেইলি স্টারের মামলাটা প্রক্রিয়াধীন, কারণ তাদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তারা এটা নির্ধারণ করতেছে। তাদের অফিসিয়ালি এটা নির্ধারণ করার পরেই তারা মামলাটা করবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিবি, সিটিটিসি এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো ভিডিও ফুটেজ দেখে এই দুষ্কৃতিকারীদেরকে চিহ্নিত করার চেষ্টা করেছে। এখন পর্যন্ত থানা পুলিশ কর্তৃক 13 জন এবং সিটিটিসি কর্তৃক 3 জন, ডিবি কর্তৃক 1 জন, মোট 17 জনকে গ্রেফতার করতে আমরা সক্ষম হয়েছি। তাদের কাছ থেকে একজন আসামির কাছ থেকে গণমাধ্যমে এই ধরনের ন্যাক্কারজনক হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের কথা জানায় ডিএমপি। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা যেন না ঘটানো হয়, দেশকে আমরা যেন সকলেই মিলে স্থিতিশীল রাখার চেষ্টা করি, আমাদের যার যার অবস্থানে আমরা যার যতটুকু দায়িত্ব সেটা যেন পালন করি, এইটুকু আহ্বান জানাই। আগামীতে এই ধরনের অপরাধ দমনে আরও সতর্ক থাকবে পুলিশ। একই সঙ্গে অপরাধীদের ধরিয়ে দিতে জনগণের সহায়তা চায় পুলিশ। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।